রিজনেবল প্রাইসে সিএনজি কিংবা এলপিজি একদম পারফেক্ট সেচিজের যদি গাড়ি খুঁজে থাকেন, বলতে চাই আজকের এই ভিডিওটা দেখেন। ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির দুইটা গাড়ি আপনাদের দেখাবো। আজকে দুইটার মধ্যে আমরা তুলনামূলক আলোচনা না, আপনাদের বেস্ট পসিবল চয়েসটাই দেবো ইনশাল্লাহ, যেটা আপনারা চাইলেই সরাসরি কিনে নিতে পারেন ফার্স্ট চয়েস শোরুম থেকে। আসসালামু আলাইকুম বাবু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে জুমার দিন, শুক্রবারের দিন। জি, আশা করা যায় আমরা প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। হয়তো ভিডিওটা আপলোড হতে হতে শনিবার হয়ে গেছে। এই দুইটা গাড়ি আজকে ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করবো। সো কোন গাড়িটা দিয়ে শুরু করে দেয়? আমরা ওল্ড শেপ দিয়ে শুরু করি। জি, এটা কত মডেল? গাড়িটা অনেক ডিমান্ডেবল গাড়ি। যারা আপনার রেন্টে কার উবারে ব্যবহার করে তারা সাধারণত এই ওল্ড শেপের গাড়িটাকেই প্রেফার করে থাকে। মডেলটা হচ্ছে 2010, রেজিস্ট্রেশনটা হচ্ছে 2015। গাড়িটা আপনার সিএনজি করা আছে, তেল এবং সিএনজি দুভাবে গাড়িটা আপনি ব্যবহার করতে পারবেন। জাপান থেকে যে হেডলাইটটা এসেছিল ইনশাল্লাহ এখনো অক্ষত আছে হেডলাইট, মাশাআল্লাহ। মানে গ্রিন সিলেকশন হেডলাইটটা অরিজিনালি পাচ্ছে একদম। বাম্পারের সঙ্গে আমরা ফগ লাইট পেয়ে যাচ্ছি। সিরিয়ালটা হচ্ছে 39। একটা গাড়ির নাম্বার প্লেট দেখলে কিন্তু আমরা বুঝতে পারি গাড়িটা কতটুকু আপনার ক্লিন ভাবে ব্যবহার হয়েছে। হ্যাঁ, একটা যত্ন সহকারে ব্যবহার হলে সাধারণত নাম্বার প্লেট গুলো একদম ফ্রেশ কন্ডিশনে আমরা পেয়ে থাকি। দুই একটা পার্ট টাচ আপ হবে। বাংলাদেশে যেভাবে এখন টেসলা চলে, ব্যাটারি চালিত রিক্সা, এখন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার গাড়িটা অক্ষত আছে। মাশাআল্লাহ। তো সেই দিক থেকে যদি আমরা বলি, যেহেতু টাচ আপ কমপ্লিট আছে, আপনাকে অর্থাৎ এখন আপাতত কোনো ধরনের কাজ করতে হবে না, আপাতত 1 টাকার কাজ করতে হবে না। তারপরেও টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যদি মনে হয় আমাকে এই কাজ করে দিতে হবে, সেই কাজগুলো আমরা করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, চাকাগুলোর দিকে যাব। চাকাগুলোর কি অবস্থা যদি আমাদের একে একে বলেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে। 20,000 প্লাস কিলোমিটার ইনশাআল্লাহ এই চাকা দিয়ে আমরা রান করতে পারবো। আমরা শুধু একটা চাকাই না, সবগুলো চাকায় এক নজরে আপনাদের দেখা যাচ্ছে। আসলে সত্যি কথা বলতে শুধু চাকাই না, রিমগুলো দেখেন, কোয়ালিটিপূর্ণ রিমগুলো থাকছেন এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর। একটা সুন্দর একটা লুক দিচ্ছে। আসলে আমাদের অনেক ভাইরা আসলে এই ধরনের গাড়ি খুঁজে টাকা ইনকামের জন্য। আমরা একটু দেখাই দিই। বাইরে আপনার সাদা কালার দেখলাম, এটা 10-এর গাড়ি। আলহামদুলিল্লাহ ভিতরে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে ড্যাশবোর্ডটা দেখেন না, ড্যাশবোর্ডটা কতটুকু ফ্রেশ। এত এটা দেখলেও তো আমরা বুঝতে পারি গাড়িটা কিভাবে ব্যবহার হয়েছে। আর আরেকটা ব্যাপার দেখেন, এটা কিন্তু সিট কভারিং করা নাই, জাস্ট একদম অরিজিনাল সেটআপে আছে। জাপান থেকে যেভাবে সিটটা এসেছিল সেই সিটটাই কিন্তু আছে এখনো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি রাফ ইউজ হতো তাহলে কিন্তু সিটের অবস্থা 12টা বেজে যেত। যাক, আমি একটু দেখাই ক্লোজ থেকে আপনাদের। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ এই পাশ থেকেও দেখতে পারেন আপনারা। আর সাথে কিন্তু একটা চমৎকার উডেন করা আছে, উডেন আছে, পাশাপাশি আবার এখানে অ্যান্ড্রয়েড প্রাইস বিশাল একটা অ্যান্ড্রয়েড সেট পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, আমরা একটু পিছনের দিকে দেখাই। পিছনের সিট গুলো কিরকম আছে একটা আংশিক ধারণা আমরা দিতে চাই। এই পাশ থেকেও কিন্তু আপনারা একই রকম ভাবে পাচ্ছেন। আর সিট গুলো সত্যি কথা বলতে যথেষ্ট ভালো অবস্থায় আছে। আপনারা যদি চান এর উপরে একটা আফটার মার্কেট কভার করে নিতে, সেটা আপনাদের জন্য আরো বেশি ভালো হবে। আরো ইনশাল্লাহ লং যাবে। আসলে সিট গুলোর যেভাবে আছে সেভাবে দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, পিছন দিক থেকে যদি আমি দেখাই, আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটির পাচ্ছেন। বিশেষ করে যদি আমরা ব্রেক লাইট গুলো আগে দেখাই, ব্রেক লাইট গুলো কিন্তু আপনারা সেম আছে। সামনের যেরকম হেডলাইট গুলো ফ্রেশ ছিল, অরিজিনাল ছিল, এটাও সেম সেরকমই মনে হচ্ছে ইনশাল্লাহ। তারপরে চেক করে নিতে পারেন আপনারা। এটাতে সিএনজি নাকি এলপিজি? এটা সিএনজি করা আছে। তার মানে যারা আসলে গ্যাসে ড্রাইভ করতে চায়, আমাদের অনেক ভাইরা আসলে রেন্টাল ইউজের জন্য এই ধরনের গাড়ি নিতে চায়, আপনারা নিতে পারেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে কিন্তু আপনারা অলরেডি গ্যাস করা পেয়ে যাচ্ছেন। আর আলহামদুলিল্লাহ সেটা কিন্তু আপনার সিএনজি করতে গেলে 70-80 হাজার টাকা চলে যায়। হ্যাঁ, এটা প্লাস পয়েন্ট হচ্ছে যারা রেন্ট টেকার বা উবারে চিন্তা করতেছে কমার্শিয়াল ভাবে ব্যবহার করবেন, তাদের জন্য একটা প্লাস পয়েন্টের গাড়ি। গাড়িটা আপনার সিএনজি করা আছে, তেল এবং সিএনজি দুভাবে ব্যবহার করতে পারবেন। আমি যদি একটু সামারাইজ করে বলি, এটা হচ্ছে স্মার্ট কার্ড মালিকের গাড়ি, এক্সিও 2010-এর মডেল। আর গাড়িটা রেজিস্ট্রেশন আছে 2015-তে। আমরা তো পুরো গাড়িটা ঘুরে দেখলাম, এবার ইঞ্জিন এরিয়াটা একটু দেখাই দিই। আর সবার এক্সিও নিয়ে সবচেয়ে বেশি যেই প্রবলেমটা থাকে সেটা হচ্ছে অরিজিনাল কিনা ইঞ্জিন এবং গিয়ার বক্সটা কি অবস্থা আছে। তো সেই বিষয়ে যদি আমাদের একটা প্রাথমিক ধারণা দেন, আমরা দর্শকদের জানাতে চাই। আলহামদুলিল্লাহ গাড়ির সঙ্গে স্টক ইঞ্জিন পেয়ে যাচ্ছি আমরা, কাগজের সঙ্গে মিল করে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আর মালিকানা যখন যাব গাড়িটা নিয়ে, বিআরটি তে যদি ইঞ্জিন চেঞ্জ থাকে তখন তো এটা গাড়ি আটকে দিবে, তখন তার মালিকানা হবে না। আচ্ছা, আর গিয়ার বক্সটা কি অরিজিনাল সিভিটি গিয়ার? আলহামদুলিল্লাহ ভালো আছে, গিয়ার বক্স গাড়ির সঙ্গে অরিজিনালটাই আছে। দর্শক এক্ষেত্রে কিন্তু কোনো গাড়িটা মাত্র 72,000 কিলোমিটার রান করেছে 2015 থেকে 2025, 10 বছরে 72,000 কিলোমিটার রান করেছে। সেজন্য আমি বললাম যে গাড়িটার কন্ডিশন না দেখলে আসলে বোঝা যাবে না আসলে কতটুকু ফ্রেশ কন্ডিশনের গাড়ি। তো যাই হোক, আমরা একটা বেস্ট পসিবল চয়েস কিন্তু দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের অনেক তারপরে একটু ক্লোজ করে দেখান, সামনে পিছনে গ্লাস কিন্তু আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি। পিছনেরটা কিন্তু আমরা অলরেডি দেখাইছি, আমি সামনেরটাও দেখাই দিই, দেখেন আপনারা। আর এটাতে কিন্তু দেখেন
হিট সেন্সরটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে, আপনারা এটা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। এক কথায় গাড়িটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে। অনেক বিদেশি ভাইরা বাংলাদেশে এসেছেন, বেকার বসে আছেন, তাদেরকে আমি বলবো যদি আপনি ড্রাইভিং জানেন, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি গাড়ি চালাবো, গাড়ি চালানো কোনো লজ্জার ব্যাপার না। হ্যাঁ, এটা অনেকে হীনমন্যতায় ভুগে যে আমি একটা ড্রাইভিং করব বাংলাদেশে, বিদেশে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন ভ্যারাইটিস কাজ করে থাকি। যদি আপনার নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে গাড়িটা কিনে নিয়ে আপনি নিজে ড্রাইভ করেন, 50 থেকে 60 হাজার টাকা ইনশাল্লাহ মাসে ইনকাম করে কোনো ব্যাপারই না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো যাই হোক, এটার প্রাইস কত রাখা যাবে যদি আমাদের ধারণা দেন একটা? আমি বার্গেনিং বেশি করি না, সীমিত লাভে আমি ব্যবসা করে থাকি। গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে 15,50,000 টাকা। জি, আপনাদের সঙ্গে আমি কাজ করলে 10,000 টাকা করে পার গাড়িতে ছাড় দিয়ে থাকি। এটা আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম, এটা ডিসকাউন্ট হবে, এটা ডিসকাউন্ট হবে। সেই ক্ষেত্রে গাড়িটার দাম আসতেছে হচ্ছে 15,40,000 টাকা। এরপরও কিন্তু আপনারা যদি আসেন ডিসকাস করতে পারবেন, কোন গাড়ির দাম ফিক্স না, আলোচনা করার সুযোগ আছে। আলোচনা খুব বেশি কিন্তু হবে না, কারণ আমি গাড়িগুলা সেল প্রাইস গুলো বলে দিই। জি, তারপরে কাজগুলো করে দিই ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এখানে কিন্তু দুইটা অপশন আছে। এক হচ্ছে আপনি হয়তো সামান্য কিছু ডিসকাউন্ট পাবেন, যেহেতু আপনি যে বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন, ঢাকার মধ্যে থেকে আসতে পারেন, ঢাকার বাইরে থেকে আসতে পারেন। আমি যে গাড়ি কিনবে তাকে আমি যাতায়াতের তেল এবং গ্যাস দিয়ে দিব, এটা গিফট। ইনশাল্লাহ ইনশাল্লাহ ফার্স্ট চয়েসের পক্ষ থেকে এটা গিফট। এরপরে আমরা ফার্স্ট চয়েস থেকে যে গাড়িটা দেখবো, এটা হচ্ছে একটা নিউ শেপের এক্সিও। এটা হচ্ছে 2016 মডেল, তাই না? এটা 2016 মডেল, 2022 এর রেজিস্ট্রেশন। গাড়িটা আমরা পেয়ে যাচ্ছি প্রজেকশন হেডলাইট সহকারে। আর এই গাড়িটা নিয়ে আমি যদি একটু ছোট্ট করে একটা কথা বলি, আসলে এই গাড়িটা কিন্তু খুব বেশি চলে না বাংলাদেশে। আপনি আজ রিকন্ডিশন গাড়ি যেরকম পাবেন, গাড়িটা মাত্র 52,000 কিলোমিটার রান করেছে। হ্যাঁ, আপনারা অপশন শিটের সঙ্গে মিলে নেবেন। গাড়িটা 30 প্লাস মাইনাস এসেছিল বাংলাদেশে, 22,000-এর মতো বাংলাদেশে গাড়িটা রান করেছে। আমরা একটু গাড়িটা দেখে আসলে কিরকম কন্ডিশন আছে, বিশেষ করে হেডলাইট গুলো আগে দেখেন। চমৎকার দেখেন প্রজেকশন হেডলাইট এবং গাড়ির সঙ্গে 100% অরিজিনাল হেডলাইট। জি, আমরা চমৎকার জাপান থেকে যে ফগ লাইটটা এসেছিল সেই ফগ লাইটটা পেয়ে যাচ্ছি। চমৎকার একটা নিকেল শো গ্রিলের সঙ্গে আবার এটা দেখেন কম্বিনেশন করে। এটা হচ্ছে নিউ শেপের গ্রিল বলি আমরা। জি, এটা হচ্ছে নিউ শেপের গ্রিল। গাড়িটার মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশনটা হচ্ছে 2022। 22 থেকে 25, তার মানে 2.5 বছরের মতো গাড়িটা রান করেছে। চাকাগুলা দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে। জাপানি টায়ার। সামনের গ্লাসটা আমরা একটু ক্লোজ করে দেখাই, অরিজিনাল গ্লাস। এক কথায় গাড়িটা এখনো ডেন্ট পেন্ট হয়নি। এই দেখেন টুকটাক দাগ আছে, এই যে দেখেন সেটা অরিজিনাল কালার। অরিজিনাল কালার দেখে আমি টাচ আপ গুলো করিনি। হ্যাঁ, ছোট ময়লা, বাট এই দেখেন দুটো দাগ আছে। আর এখানে তো থাকবে টুকটাক আঁচড় থাকবেই। মানে মেইনলি আমরা যদি বলি, ওই সামনের গাড়িটা যদি টাচ আপ হয়েছে, বাট এই গাড়িতে কোথাও রং হয়নি, একটা পার্টও রং হয়নি এই গাড়িতে। মাশাআল্লাহ, একদম অরিজিনাল সেটআপই আছে এখনো পর্যন্ত। আমরা ডবল পাওয়ার রিটেক মিরর পেয়ে যাচ্ছি, মিররের সঙ্গে আমরা ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছি। ভিতরটা একটু ক্লোজ করে দেখান। সিটটা কভারিং করে আছে ব্ল্যাক টু ব্ল্যাক, চমৎকার কম্বিনেশনে, ভদ্রলোকের রুচি আছে। আমরা যদি সিলিং থেকে ধরে ধরে আগাই দেখেন, আসলে সত্যি কথা বলতে ড্যাশবোর্ড এরিয়া নিয়ে নতুন করে কিছু বলার নাই। আপনি অ্যাজ এ রিকন্ডিশন ইউনিটের মধ্যে একটা ফিল আসলে পাচ্ছেন এই গাড়িটিতে। প্রত্যেকটা গ্লাস দেখেন, প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল, মানে ছোট বড় নাই, সবগুলো গ্লাস ইনশাআল্লাহ অরিজিনাল কন্ডিশনে আছে। আর এই যে ডোরটা যখন খুলছি, আমি আসলে ফিল করতে পারছি যেটা খুবই কম ইউজ হওয়া একটা গাড়ি। আপনি যখন আসবেন নিজের মতো করে আসলে এই চেকটা কিন্তু করতে পারে। সো যে জিনিসটা আসলে আমরা ফিল করতেছি, এটা তো আর ভিডিওতে বোঝানো সম্ভব না, তবে এতটুকু বলতে পারি গাড়ির যে দরজার লকগুলো, লাইটগুলো, অরিজিনাল ব্যাকলাইট। এই যাও একটু দেখাই ক্লোজ থেকে, মাশাআল্লাহ। ইভেন আমি একটা জিনিস দেখাই, আপনারা অনেকেই হয়তো বলবেন যে ভাই রং যে হয় না, এটা আসলে বুঝবো কিভাবে? আপনি আগে একটু মনোগ্রাম গুলো দেখেন। আসলে কোনো গাড়ির যদি রং হয়, মনোগ্রামে একটা ওরকম ছাপ থেকে যায়। আলহামদুলিল্লাহ ওইরকম কোনো প্রবলেম আমরা এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। বাকিটা আপনারা যখন আসবেন প্রয়োজনে একজন এক্সপার্ট দেখাতে পারেন। ইভেন আপনারা চাইলে যে কোনো থেকে চেক করাতে পারেন। 4 স্টারের গাড়ি, মাশাআল্লাহ। তো পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল 100%। আর ভাই একটু ক্লোজ করে দেখেন, এই যে দেখেন, কেন বললাম রিকন্ডিশনের একটা ফ্লেভার পাবেন। গাড়িটা দেখেন, এই যে দেখেন ফ্রেশনেসটা দেখেন। হ্যাঁ, এই যে দেখেন গাড়ি একদম 100% অরিজিনাল কালার। জাপান থেকে যেভাবে এসেছিল গাড়িটা সেভাবেই আছে। ব্যবহার হলে একটু তো ক্ষয় হবেই। চমৎকার একটা এলপিজি করা আছে। তেল ভরবেন, এলপিজি ভরবেন, চালাবেন। অনেকে আছে যে আপনার সিএনজি লাইন বিশাল থাকে, তো চিন্তা করে তেল খরচ বেশি হয়, অনেকে গাড়ি কম ব্যবহার করে। এটাতে আপনি ব্যবহার করতে পারবেন, কারণ 24 ঘন্টা বাংলাদেশে এলপিজি পাওয়া যায়, সারা বাংলাদেশ এলপিজি পাওয়া যায়। সিএনজি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আবার একটা টাইমও থাকে সিএনজি ক্ষেত্রে, টাইমও থাকে সিএনজি। বাট এই গাড়ির ক্ষেত্রে এরকম টাইম নিয়ে টেনশন নাই, কারণ তেল যেভাবে পাচ্ছেন 24 ঘন্টায় আপনি এটা সার্ভিস পাবেন। জি ইনশাআল্লাহ।
তো যাই হোক, আমরা পুরো গাড়িটা আপনাদের আংশিক ভাবে এই পাশ থেকে দেখালাম। এবার একটু চাকাগুলো নিয়ে এসে বলা যায় ভাইয়া, চাকাগুলো আলহামদুলিল্লাহ চাকার রিম থেকে শুরু করে চাকাগুলো খুবই ভালো কন্ডিশনে আছে। 20-25 হাজার কিলোমিটার ইনশাল্লাহ রান করা যাবে। অ্যাপোলো টায়ার গুলো লাগানো আছে ইনশাল্লাহ, আরো যেভাবে আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর এই পাশ থেকে যদি দেখে ইন্টেরিয়র সেটআপটা কিন্তু যথেষ্ট বেটার আছে। আপনারা তারপরেও চাইলে নিজেদের মতো করে একটা অ্যান্ড্রয়েড সেট পেয়ে যাচ্ছি আমরা, মাশাআল্লাহ। সো আমরা যদি এক কথায় বলি, এসি ইঞ্জিন এগুলো তো একদম পারফেক্ট, আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে। জি, যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে চেক করে নিবেন, যে কোনো এক্সপার্ট থাকলে এক্সপার্ট নিয়ে আসবেন, সব ধরনের সাপোর্ট আমরা দিব। মোট কথা আপনি যদি গাড়ি বুঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝেন আপনি যে কোনো ভাবে বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ। এই যে ভাই দেখেন, এই যে জাপান থেকে যে স্টিকার গুলো এসেছিল, স্টিকার গুলো দেখেন একদম অক্ষত আছে, একদম এটা কিন্তু অরিজিনাল, কোন রকম খোলাঘাটা না ইনশাআল্লাহ। এই পাশ থেকে যদি দেখি শাওকাত ড্রাইভার খুঁটি বা মার্সেল কন্ডিশন যথেষ্ট বেটার আছে। আর ইঞ্জিনটা নিয়ে নতুন করে কিছু বলার নাই, এটা 100% অরিজিনাল ইঞ্জিন। 52,000 কিলোমিটার কিছু হয় না, এইসব ইঞ্জিন দিয়ে আপনার 3 লাখ 4 লাখ কিলোমিটার কিন্তু রান করতেছে গাড়ি। মানে আগামী 2-3 বছর আপনি লম্বা সময় আগে ড্রাইভ করেন, তারপরে এই যে ধরনের গাড়ি নিয়ে আসলে ইঞ্জিন নিয়ে কথা। তবে আমি যদি ইঞ্জিনের কথা বলি, এটা আপনি বেস্ট পসিবল ওয়েতে চেক করে নিতে পারবেন। আর এটা আপনি যেভাবে দেখেন, প্রয়োজনে আপনি অ্যানালাইজিং সেন্টারে নিয়ে যান, ওই সুযোগটাও কিন্তু আপনার জন্য অ্যাভেলেবেল আছে। আমার শোরুমের একটা ব্যাপারে আমরা নিশ্চয়তা দিয়ে থাকি, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করা গাড়ি আমরা কিনিও না, বিক্রি করি না। মাশাআল্লাহ। কেউ যদি গাড়ি নাও বুঝেন, আমাদের উপর নির্ভর করে গাড়ি নিয়ে যেতে পারেন, এতটুকু আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিব। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো দুইটা গাড়ি দেখলাম, একটার প্রাইস তো আমরা অলরেডি পেয়ে গেছি, এটার প্রাইস কিরকম হবে? এটার আস্কিং প্রাইস হচ্ছে 21,50,000 টাকা, আলোচনার সুযোগ রয়েছে, আর আপনার ভিডিওর জন্য 10,000 টাকা মাইনাস হয়ে যাবে। সো দর্শক শুনে নিলেন, দুইটা বেস্ট পসিবল কার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট চয়েস থেকে বাবু ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ। তো আপনারা আসেন। আমি একটা কথা আপনাদের বলতে চাই, হয়তো অনেক কথার কাছে আসবে, বাট বেস্ট পসিবল ওয়েতে আপনি যদি একটা গাড়ি পারচেস করতে চান, নাম ট্রান্সফারটা ইনস্ট্যান্ট করে নিতে চান এবং নিজের মতো চেক করে নিতে চান, আমি বলবো এই প্রতিষ্ঠানে একবার হলেও ভিজিট করেন। কিনতে হবে না, জাস্ট একবার আসেন, নিজের চোখে গাড়িগুলো আগে দেখেন। তো সেই পর্যন্ত বিদায় নিচ্ছে। তবে যাওয়ার আগে ঠিকানাটা আরো একবার ভাইয়ের কাছ থেকে জানতে চাই, কোথায় আসতে হবে? স্বপ্ন পূরণে আপনাদের সঙ্গে আছে ফার্স্ট চয়েস। আমাদের ঠিকানা হচ্ছে তেজগাঁ রহিম মেটাল মসজিদের পূর্ব পাশের রাস্তা, শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিতে ঢুকলেই পেয়ে যাবেন ফার্স্ট চয়েস। সো ধন্যবাদ ভাই এত সুন্দর করে ইনফো জানানোর জন্য, দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য। যাওয়ার আগে জাস্ট একটাই কথা, নিজে আসুন, নিজের চোখে গাড়ি দেখুন, পছন্দ হলে পারচেস করুন। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।